ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুরী ভ্রমণের পর্ব ৮ দেখছেন আপনারা। আর পুরীতে কাটানোর আজকে আমাদের শেষ দিন, তাই কিছুক্ষণ সময় আমরা সমুদ্রের পাড়ে কাটিয়ে নিলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুরা। আর যারা পুরনো বন্ধুরা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের ব্লগগুলো। দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ, সঙ্গে থাকুন, তাহলে দেখা যাক। বন্ধুরা এখন হচ্ছে পুরীর মার্কেটে। চলুন মার্কেটটা ঘুরে দেখা যায়, চলুন সঙ্গে থাকুন। বন্ধুরা এই গঙ্গারাম সুইটস থেকে আমরা কেজি চারেক গজা কিনে নিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য। দেখতে থাকুন কি সেল এই দোকানটি, ভরপুর কাস্টমার, প্রায় আধ ঘন্টার বেশি লাইন দিলাম। বন্ধুরা এই দোকান থেকে কিছু বাসন কিনে নিলাম আমরা পুজোর জন্য। দেখুন এই হচ্ছে মার্কেট, ভিতরে একদম সমুদ্রের কাছে এটা। এখানে সব রকমের জিনিস পাবেন আপনারা। বন্ধুরা পুরী এসছেন আর এই লঙ্কার চপ খাননি, আর কে কে খেয়েছেন এই প্লিজ কমেন্ট করে জানাবেন। 10 টাকা করে এই লঙ্কার চপগুলো নিল, কি দারুণ টেস্ট। বন্ধুরা এবার আমরা কিছু মাছ ভাজা কিনবো এখান থেকে। আর পুরীতে এলে তো মাছ ভাজা না খেলে নয়, তাই আমরা মাছ ভাজা কিনে নিলাম। দেখতে থাকুন, পুরো ব্লগটি স্কিপ করবেন না। আর বাচ্চাদের খেলনার কত খেলনা আছে এখানে, আপনারা দেখতে থাকুন। এবার আমার স্ত্রী এই গরম গরম লঙ্কার চাপ খেয়ে নেবে। দোকানদারের মুখটা উড়াই না। দেখুন বন্ধুরা কত ধরনের মাছ পাওয়া যায় এখানে। স্কুইড থেকে শুরু করে গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, পমফ্রেট, ভোলা, ভেটকি ও সাইটিং মাছ। এখানে আমরা কিছু মাছের অর্ডার দিয়ে দিলাম, কেটে নিচ্ছে বন্ধুরা, খুব সুন্দর করে কাটছে। কেটে এবার বেসনে দিয়ে মশলাপাতি দিয়ে এরা ভেজে আমাদের দেবে, আমরা নিয়ে গিয়ে হোটেলে খাবো। বাচ্চাগুলো রয়েছে হোটেলে। আর দেখতে থাকুন ব্লগটি, সঙ্গে থাকুন।
বন্ধুরা, আমরা মাছ ভাজা কিনে নিয়ে আবার সমুদ্রের মার্কেট থেকে কিছু কেনাকাটা করে যাচ্ছি। দেখুন, লোকে ভর্তি। এই মার্কেটটি মূলত স্বর্গদ্বারের উল্টো দিকেই সাগর পাড়েই বসে থাকে। এখানে একটু সস্তায় বা দরদাম করে জিনিস নেওয়া যায়। দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। न जाने क्यों दिल ये सताए, ये दिन की रात ना आए। বন্ধুরা দেখুন, একটি বাচ্চা একটি জ্যান্ত কাঁকড়া সমুদ্রের পাড় থেকে ধরেছে। দেখুন কি সাহস বাচ্চাটি, কাঁকড়াটা নিয়ে খেলা করছে। বন্ধুরা, সমুদ্রের পাড়ে আমরাও একটু মস্তি করে নিলাম। আমরা এখন হোটেল ছেড়ে দিচ্ছি, চলুন যাওয়া যাক। আজকে অন্য একটা জায়গায় ঘুরবো, ঘুরে টুরে তারপর বাড়ি থেকে রওনা দেবো। চলুন সঙ্গে থাকো। বন্ধুরা, হোটেলের পর্ব শেষ, এবার বাড়ির দিকে রওনা দেবো। যাচ্ছি ধবলগিরি, কোনারক মন্দির, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাই বাই পুরী। বাড়ির দিকে তো যেতেই হবে, কদিন আর বাড়ির বাইরে থাকবো, তাই আমরা আবার আসবো, ফিরে দেখা হবে এই আশা রাখি। আর ভগবান জগন্নাথের কাছে সবার মঙ্গল কামনা করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মনটা যেহেতু খারাপ হয়ে যাচ্ছে, প্রায় এই 6টি দিন আমরা এই পুরীতে কাটিয়েছি। সমুদ্র দেখে যেন আমাদের আবার আহ্বান জানায়, আবার আমরা ঘুরে আসতে পারি। তাই সময় পেলে হয়তো আবার আসবো ফিরে। ততদিনের জন্য পুরীকে আমরা বাই বাই করে আমরা এই গাড়িতে করে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আবার বাসে করে আমরা এবার যাব কোনারক মন্দিরের উদ্দেশ্যে। পুরো ব্লগটি দেখুন বন্ধুরা, স্কিপ করবেন না। আপনাদের থেকে এইটুকুই আশা কাম্য করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। পুরো ব্লগটি দেখুন, আর প্লিজ কমেন্ট করে জানান কেমন হচ্ছে ব্লগগুলি। আমাদের এই ছোট্ট ছোট্ট প্রয়াসে আপনাদের আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। প্লিজ নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, এবার আমরা এই ছোটো গাড়ির থেকে নেমে বাস স্ট্যান্ডে দাঁড়ানোর পরেই দেখুন সাইকেলে করে কত কিছু জিনিস নিয়ে এসেছিলো, আপনারা তো দেখলেনই। আমরা এর থেকে কিছু জিনিস নিয়ে নিলাম। আবার মেয়ে দুটি বসে আছে, শরীর ভালো নেই ওদের। এই বাস স্ট্যান্ড থেকে এবার আমরা বাসে উঠে পড়বো। দেখতে থাকুন ব্লগগুলি। আমাদেরও বাসের সদস্যরা সব একে একে চলে এসছে। ওই দেখুন আমার বৌদিমণি। দেখতে থাকুন ব্লগটি। বন্ধুরা, আমরা এখন বাসে উঠে গেলাম, এবারে বাস চালু হবে। আমরা পুরো ব্লগটা দেখবেন, সাথে থাকবে। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা বাস স্ট্যান্ডে হাজির হওয়ার পরেই বাসটি ছেড়ে দিল। দেখুন বাসটি যেন রাস্তার বুক চুড়ে এগিয়ে যাচ্ছে রাস্তাকে। দেখতে থাকুন ব্লগটি। কি অসাধারণ সকালবেলার ভিউ, মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর বাসটি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এখন আমরা যেতে চলেছি কোনারকের সূর্য মন্দিরের উদ্দেশ্য। ওইখানে গিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে।
তারপরে আবার বাস ছেড়ে আবার অন্য জায়গায় আমরা পৌঁছাবো। ব্লগগুলি পরপর আসবে বন্ধুরা, স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে তো আরও নতুন নতুন ভিডিও আমরা আনার চেষ্টা করব। দেখুন এই নদীটি, এটি সমুদ্রের সঙ্গে মিশেছে মোহনায়, যে আপনাদের দেখিয়েছিলাম। আর চারিদিকে কি জঙ্গল দেখুন বন্ধুরা, বিশেষ করে এখানে কাজু বাদামের জঙ্গল যেন ভরে ভরে আছে। দেখতে থাকুন ব্লগ। বাসের ভিতরে বসে আড্ডা মেরে জামাইবাবুর সাথে চলে যাচ্ছি আমরা নতুন দিগন্তে। তোমার কি দাঁত পড়িয়ে দুটো নাই, একটা নাই, তো বৌমা হওয়ার আগেই তো পুরো হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। আমরা এখন চলে এসেছি কোনারকে। আসিনি, আসবো, ঢুকে ঢুকে যাচ্ছি। এই দেখো, দেখুন বন্ধুরা কি সুন্দর জায়গাটি। এই জায়গার পাশ থেকেই আমাদের বাস চলেছে সমুদ্রের এই মোহনার পাড় থেকে কোনারকের উদ্দেশ্যে। কি ভালো যে লাগছে বন্ধুরা। আবার শুরু হয়ে গেল জঙ্গল, আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার সমুদ্র দর্শন, যে আমরা দেখতে দেখতে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা একবার হাতে সময় নিয়ে পুরীতে এসে বাসে করে ঘুরে যান। আরে টাকা আসবে যাবে, দুঃখ কষ্ট সারা জীবনই থাকবে। আপনারা অন্তত ঘুরে আনন্দ উপভোগ করুন, ভগবানের দোয়ায় জীবনটি উপভোগ করুন। দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ, সঙ্গে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা রাস্তাটির ভিউ দেখুন, কি অসাধারণ চকচক করছে রাস্তাটি, যেন আমাদের আসার জন্যই রাস্তাটি তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, দুধারে জঙ্গল আর ডবল লেন। আমরা নেমে পড়লাম বাস থেকে, এবার পার্কিংয়ে যাচ্ছি। রান্নার বাসনপত্র সব নামানো হচ্ছে। দেখুন এবার আমার স্ত্রী আস্তে আস্তে নামছে মেয়েটির হাত ধরে। মন মেজাজ কারো ভালো নেই। দেখুন তড়িঘড়ি করে সব রান্নার জিনিসপত্র নামিয়ে এখনই গ্যাসের চুল্লিতে বসিয়ে দেওয়া হবে ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। সেটি খেয়েই আমরা ঘুরতে যাব। দিন ভালো বলো। হ্যালো গাইস, আমরা সূর্য মন্দিরে যাচ্ছি। আমি যাচ্ছি কোনারকে সূর্য মন্দির। কোনারকে সূর্য মন্দিরে। চলুন ভেতরটা গিয়ে দেখা যাক, ভিডিওটা দেখবেন। চলুন বন্ধুরা দেখুন এই পার্কিংয়ের এই জায়গাটি। আমরা তো এসে পৌঁছানোর পরেই কি সুন্দর জায়গা, চারিদিকে গাছপালা ভর্তি, খুব ঠান্ডার জায়গা। হোয়াট আ বিউটি কুইন। হাই বন্ধুরা, ভোরবেলা বেরিয়ে আসার পরে তো পেটেতে ছুঁচে ডন মারছে। এদিকে তড়িঘড়ি রান্না চাপিয়ে দিয়েছে আমাদের রাঁধুনি। দেখতে থাকুন, এখানে সরঞ্জাম চলছে রান্নার। আর এখানে কিছু টাইমলেস ভিডিও নিলাম, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আর আমাদের মতনই বাসে করে আরও যাত্রীরা এসে এখানে ভিড় করেছে। সবাই হাওয়া খাচ্ছে, কেউ জল খাচ্ছে। দেখুন বন্ধুরা, আর আমার মেয়ে আমার সামনে ঘুরঘুর করছে। বন্ধুরা সকাল সকাল তো আমাদের ডাল ভাত খাওয়া হয়ে গেল। দুপুরবেলা মেনু ছিল মাংস, ভাত, ডাল, চাটনি, পাঁপড়, আরও অনেক কিছু। দেখতে থাকুন, সব রান্নাবান্না তোড়জোড় চলছে। বন্ধুরা দেখুন, এখানে কাজু বাগানে জঙ্গল হয়ে রয়েছে।
দেখুন বাসের আরও সব মালপত্র নিয়ে অন্য বাসের লোক আসছে। আর জঙ্গলটি কি ঘন বন্ধুরা, দেখতে থাকুন। সারিবদ্ধভাবে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার বাস এখানে হাজির হয়। যে পার্কিং এরিয়ায় রয়েছি ওখান থেকে হাঁটা পথে 5 মিনিট দূর এই কোনারকের সূর্য মন্দির। হ্যাঁ বন্ধুরা চলুন সূর্য মন্দিরে ঘুরে কোনারকে। বন্ধুরা কোনারকের সূর্য মন্দিরে চলে এসেছি, চলুন এটা ঘুরে দেখা যাক। আসুন।
এর ভিতরে দেখতে থাকুন কি অসাধারণ এই মিউজিয়ামটি রয়েছে, কি অপূর্ব পাথরের কাজ। দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, বুদ্ধদেবের এই মূর্তিটি অসাধারণ, চোখ জুড়িয়ে গেল আমাদের। আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। আমরা কমেন্টের আশায় রইলাম। আর বন্ধুরা দেখুন, দেয়ালে খোদাই করা পাথরের কাজ দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর কিছু ছবি তুললাম, ওগুলোও আপনাদের শেয়ার করলাম। আর আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডি ফলো করে নিন, শিলা দাস। থ্যাংক ইউ। দেখতে থাকুন ব্লগগুলি, সঙ্গে থাকুন। বন্ধুরা, এই কোণারকের সূর্য মন্দির ছাড়া আরও এই মন্দির রয়েছে ভারতবর্ষে কোথায় কোথায়। তো আমরা উড়িয়া ভাষা পড়তে পারছি না, তাই যদি আপনারা জানেন দেখে নেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা, এই সংস্থাটি পুরো দেখাশোনার দায়িত্ব রয়েছে ইন্ডিয়ান অয়েলের তরফে। এখানে মেলা বসেছে, আপনারা কেনাকাটা করে নিতে পারেন। আরেকটি গেট রয়েছে, তার গেটের ভিতরে হচ্ছে কোণারকের সূর্য মন্দির। আমরা দেখছি, আপনারাও দেখুন, সঙ্গে থাকুন। শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ, তাহলে দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই কোণারকের এই সূর্য মন্দিরটি প্রায় 1000 বছর পুরনো। এখনও কি সুন্দর রয়েছে। আর এটি বর্তমানে ইন্ডিয়া আর্কিওলজিস্টের আন্ডারেই রয়েছে, তাই এখানে 40 টাকা মাথাপিছু টিকিট দিতে হয়। আমরা যেতে পারলাম না ভিতরে কারণবশত, তাই আপনাদের সামনে বাইরে থেকে কিছু টাইমলেস ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম। আর প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, বা আপনাদের কিছু মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে তাহলে আমরা উপকৃত হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। শান্ত নিরিবিলি জায়গাটি, খুব শান্তির জায়গা। বটবৃক্ষ রয়েছে, কোথায় নিম গাছ রয়েছে, কোথায় আবার পলাশ গাছ রয়েছে। দেখতে থাকুন মন্দিরের ভিউটি কি অসাধারণ। এ যেন অ্যান্টিক পিস হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। দেখতে থাকুন বন্ধুরা। আর চারিদিকে সিকিউরিটি
सारे जहाँ से अच्छा হিন্দুস্তান হামারা জয় হিন্দ। কোনারকের সূর্য মন্দিরের আমাদের দেখা হয়ে গেল। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনের জন্য টাটা বাই বাই, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।